হাই ফ্রেন্ডস, বং গার্ল অন ডিউটি থেকে আমি সুস্মিতা। আজকে দেখো তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তার আগে প্লিজ তোমরা আমার চ্যানেল বং গার্ল অন ডিউটি সুস্মিতাকে ইউটিউবে সাবস্ক্রাইব করো আর লাইক করো আমার ভিডিও। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাটুকু আমার খুব দরকার। ওকে, সো আজকে আমি তোমাদেরকে একটা নতুন ধরনের প্রোডাক্ট দেখাচ্ছি। এটা প্রোডাক্ট রিভিউ, কিন্তু এটা কিন্তু ভাই একদম নট স্পন্সর্ড ভিডিও। আমি নিজে এটা ইউজ করেছি, ইউজ করে বেশ ভালো স্যাটিসফাইড হয়েছি। দেন আমি তোমাদের সামনে এটা আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, পুজো আসছে, মেকআপ তো আমরা সবাই করি, একটু একটু মেকআপ করবো, ঠাকুর দেখতে যাবো, এরকম তো অনেক কিছু প্ল্যান আছে। প্লাস আমরা রেগুলার বেসিসেও একটু এরকম একটু একটু মেকআপ করি, এরকম না হলে একটু একটু মেকআপ তো বেশ ভালোই করি। আমি যেমন রেগুলার বেসিসে একটু হালকা এরকম স্মোকি আই করে কাজল লাগানো বা বলো একটু ডার্ক লিপস্টিক পরা, এগুলো আমি করি। আজকে যেমন আমি ব্লাশ অন থেকে শুরু করে ব্রনজার, ব্লাশ মেকআপ লুক ক্রিয়েট করছিলাম, তো তার জন্য যা যা প্রয়োজন আমি মুখে সব কিছু ইউজ করেছি। সো আমি মনে করলাম আমি আজকেই তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য হচ্ছে একদম আলটিমেট ভালো দিন, যেখানে বলো তোমরা প্রপার ডেমোও দেখতে পাবে। যদিও আমি প্রোডাক্টটা ব্যবহার করে স্যাটিসফাইড। প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, মাইসেলার ক্লিনজিং ওয়াটার। এটা হচ্ছে প্লেন গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার। এটা হচ্ছে অয়েল ইনফিউজড, এটা গার্নিয়ার মাইসেলার ওয়াটার অয়েল ইনফিউজড। প্রোডাক্টগুলো বাজারে তো লঞ্চ করেছে বেশ কিছুদিন আগে। আমি প্রথমে একটা এরকম ছোট কিনেছিলাম। এই ছোটটা কোয়ান্টিটি হচ্ছে 125 ml, মানে এটাও 125 ml, এটাও 125 ml। আমি প্লেনটা দেখো অলমোস্ট মানে ডান আর কি। সো আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি, তো রেগুলার বেসিসে ধরো মানে স্টাবেন থেকে স্টাবেন মাস্কারা, মানে যেগুলো ওয়াটারপ্রুফ মাস্কারা, আমি যেমন পার্টিকুলার এই মাস্কারা ইউজ করি, কোলেসল ভলিউম এক্সপ্রেস মেবেলিনের মাস্কারার এফেক্ট তো খুব সুন্দর আসে, কিন্তু এটা তুমি যদি এরকম মাইসেলার ওয়াটার বা বেবি অয়েল দিয়ে রিমুভ না করতে যাও, তোমার তো একদম পুরো ল্যাশেস বেরিয়ে আসবে চোখ থেকে, এরকম ব্যাপার হয়। তো সেটার জন্য এটা দারুণ প্রোডাক্ট। আমার রিভিউ মেকআপ ক্লিনজিং ইউর ফেস, তো এগুলো কোম্পানি অনেক কিছু ক্লেম করে। 125 মতো ml প্রোডাক্ট থাকে। প্লেনটার দাম একটু কম হয়, প্লেনটার দাম হচ্ছে 125, এর দাম হচ্ছে 175। আর যেটা অয়েল ইনফিউজ থাকে সেটা 125 ml এর দাম হয় 225। যদিও দুটোই তুমি নাইকা বলো বা অ্যামাজন বলো বা ফ্লিপকার্ট বলো, কোথাও তুমি একটা অফারে পেতে পারো। আমি নাইকাতে এগুলো প্রায় 20% ইয়া 20% মতো বোধহয়, এরকম 20 আর 22 এরকম কিছু একটা ছিল, অফ ছিল। সো আমি অফের সময়তে এটাও তুলেছিলাম। এটাও আমি বেসিক্যালি যেদিনকে আমি বলো যে কোনো বিয়ে বাড়ি যাচ্ছি বা খুব হেভি মেকআপ করেছি, বা ধরো নিজের কোনো অন্য কোনো কাজে বেরিয়েছি যেখানে বলে একটু হেভি মেকআপ, বা নিজে কোনো শ্যুট করছি যেখানে একটু হেভি মেকআপ করেছি, এইরকম যে একটু হেভি মেকআপ হয়, এই হেভি মেকআপ রিমুভের জন্য আমি অয়েল ইনফিউজটা ইউজ করি। আর বেসিক্যালি এটা আমি ইউজ করি আমার রেগুলার, যার জন্য এটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আমি হয়তো আবার খুব তাড়াতাড়ি এটার একটা বড় ফাইল নেব, কারণ অয়েল ইনফিউজটা না রেগুলার ইউজ করতে লাগে না। মানে যখন হেভি মেকআপ হয়, ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য, ড্রাই স্কিন পাবলিকের জন্য এটা বেশ ভালো, যেহেতু অয়েল ইনফিউজড থাকে না, মানে মুখটা বা স্কিনটা যে সঙ্গে সঙ্গে ড্রাই, একটু টান টান ভাব সেরকম কিছু হয় না। সো আমি ভাবছি আমি একটাতে যদি ইনভেস্ট করতে হয় তো আমি এটাতে ইনভেস্ট করাটা বেটার মনে করবো। আর এটার মধ্যে সব থেকে বড় ব্যাপার আর্গন অয়েল ইনফিউজ থাকে। আর্গন অয়েল সত্যি একটু কস্টলি হয়, তো এখানে এক্স্যাক্টলি কতটা আর্গন অয়েল থাকে আমি বলতে পারবো না, তবে প্রোডাক্ট হিসাবে আমার ড্রাই স্কিনেতে এটা কিন্তু দারুণ স্যুট করেছে। সো এটার একটা যদি বড় রেগুলার বেসিসে ইউজ করি তো সেক্ষেত্রেও আমার কোনো অসুবিধা নেই। সো হয়তো মেবি আমি এটারই একটা বড় ফাইলে নেক্সট টাইম ইনভেস্ট করবো। প্রোডাক্টগুলো ফেস মেকআপ, আই মেকআপ, ক্লিনজিং, ডার্মাটোলজিক্যালের সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে যেটা অয়েল ইনফিউজড, সেটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি অ্যান্ড অপথেনোলজিক্যালি টেস্টেড। তাই ডার্মাটোলজিক্যালি অ্যান্ড অপথেনোলজিক্যালি টেস্টেড মানে আই মেকআপ রিমুভের সময় যদি তোমার চোখে ফোকে চলে যায় তো সেক্ষেত্রে। আর আমি দুটো প্রোডাক্টই কিনেছি, তো দুটো প্রোডাক্টই ব্যাকের এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, তো অবশ্যই গার্নিয়ারের প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস একটু নোটিস করাতে চাই, সেটা হচ্ছে দেখো, আমি জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা, পিছনের দিকে জানি না, ইংলিশের তলায় দেখো ইনগ্রেডিয়েন্ট লিস্টের মধ্যে মাইসেলা ওয়াটার ক্লিনজিং ওয়াটার ওপরে একটা ইংলিশে লেখা, তার নিচে এটা খুব সম্ভবত কি ল্যাঙ্গুয়েজ ভাই আমি বুঝতে পারিনি। সো এটা তাই, আর এই অয়েল ইনফিউজটা এটার মধ্যেও তাই। সো আমি তোমাদেরকে দুটো প্রোডাক্টই হাফ অফ ফেসে ইউজ করছি। এই আমার বাঁ দিকে আমি ইউজ করবো হচ্ছে প্লেনটা, আর ডান দিকে ইউজ করবো আমি অয়েল ইনফিউজটা।
আমি প্রথমে প্লেন আর অয়েল ইনফিউজ দুটোই তোমাকে একটা একটা করে ইউজ করে দেখাচ্ছি। তো প্রথমে নিলাম কটন প্যাড। কটন প্যাডের মধ্যে আমি ইউজ করছি প্লেনটা। আমি প্যাডটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ওকে, আর এটার ইউজ করার নিয়ম হচ্ছে আই মেকআপ তোলার জন্য। তো আয়ের উপর একটু এরকম করে প্রেস করে ধরতে। আমি বাঁ দিকটা প্লেনটা দিয়ে ইউজ করছি। দেখো আমাকে মানে এটার মধ্যে ইনস্ট্রাকশন রয়েছে জাস্ট একটু প্রেস করে, মানে 5 কাউন্ট করতে হয়, 1 2 3 4 5। অনেকটাই রিমুভ করে দেয়, কোনো টাকিং করতে হচ্ছে বা পুলিং করতে হচ্ছে এরকম কিছু না। ডার্টস বা এরকম ক্লিনিং এর জন্য বেশ ভালো। যদি আমি লিপস্টিক যেটা আজকে ইউজ করেছিলাম সেটা কোনো ম্যাট লিপস্টিক নয়। ম্যাট লিপস্টিক হলেও তোমাদের এরকম সেমই এর আসে, তো দেখতে পারো। একটু হরিবল। আমার আই মেকআপ রিমুভের জন্য মানে আমি তোমাদেরকে এটা দিয়ে আই মেকআপ জাস্ট একবার এর মধ্যে করে দেখালাম। এবার আমি তোমাদেরকে অয়েল ইনফিউজড এর আই মেকআপ আর ফেস মেকআপটা রিমুভ করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার অয়েল ইনফিউজড ওয়ালা। আর আমি নিলাম আরেকটা কটন প্যাড। এটাকে ইউজ করার প্রথমে শেকেট অয়েল, মানে যেহেতু এখানে অয়েল আর মিসেলার ওয়াটারটা দেখো, যেহেতু ওয়াটারের মধ্যে অয়েল তো মিক্স হয় না, তো তুমি যদি খুব ভালো করে শেক না করে নাও সেক্ষেত্রে এটা মিক্স হতে চায় না। তো প্রথমে এটা ভালো করে মিক্স করে নিলে, এটার পর আর একটা ব্যাপার যেখানে সবাই বলে যে মুখ ধুতে হয় না, মানে এটা ইউজ করার পর তোমাকে যে সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে হবে আবার ভালো করে ধুতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু আমার সামহাও এই প্লেনটা ইউজ করে দেখো মুখ সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যায় ঠিকই। তো এটা ভালো করে শেক করে নিতে হয়। সো আমি এরপর এটাতে ভালো কোট করছি, যতটা এরকম কোয়ান্টিটি দরকার। তো এটা ভালো অয়েল ইনফিউজ করাটা নিলাম। ওকে, সো এটা এরকম সেম প্রসেস। আমি 5 কাউন্ট করি, 1 2 3 4 5। আমার মানে প্রত্যেকবারই ইউজ করার পর সামহাও এটা আমার মনে হয় যে আমার মানে টিপিক্যাল এই মাস্কারার ব্ল্যাকনেস দূর করার জন্য অন্তত এটা যতটা না বেশি ক্লিন করে, এটা আমার অনেক বেশি ক্লিন করে। আমি চোখের তলাটাও একটু ভালো করে ক্লিন করে নেবো, একটু জাস্ট প্রেস করে। আমি যেমন এবারে আজকে আইব্রোর মধ্যেও এটা ইউজ করেছিলাম, মানে দেখো এটা লিপস আর ফেস মেকআপ জাস্ট ইনস্ট্যান্ট রিমুভ। দেখো আমি এটা ক্লিন করলাম হচ্ছে অয়েল ইনফিউজড ওয়ালাটা দিয়ে। আমার প্রত্যেকবারই যেন মনে হয় অয়েল ইনফিউজটা দিয়ে একটু বেশি ভালোই ক্লিন হয়। সেটা বলো ওই স্টাবেন মাস্কারা বলো কি ব্লাশনস বলো কি আমার ওই গ্লিটার্স আইলাইনার বা যে কোনো ওই গ্লো যেগুলো আমরা লাগাই আর কি ফেসের মধ্যে মেকআপের সময়। সো দেখো আমি এটা দেখাচ্ছি। সো এটা আমার একটু বেশি ক্লিন হয় মনে হয় রাদার দ্যান এইটা দিয়ে, এই পার্টিকুলারলি এটা দিয়ে যেটা করেছিলাম যেটা অয়েল ইনফিউজ ছাড়া। সো এটাও ভালো যদিও, কিন্তু আমার অয়েল ইনফিউজটা অনেকটা বেশি কাজ দেয়। এটার মধ্যে একটু হলেও দেখো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে এটা ছাড়া মানে অয়েল ইনফিউজ ছাড়া প্লেনটা, আর এটা হচ্ছে অয়েল ইনফিউজটা। অবভিয়াসলি এটার মধ্যে গাম কন্টেন্ট অনেক বেশি। সো আমি এটা দিয়েও ক্লিন করে তোমাদেরকে দেখালাম, দেখো আর এটা দিয়েও ক্লিন করে দেখালাম। আমার এটা একটু বেটার মনে হয়। সো আমাকে যদি বলো আমি এই 5-এর মধ্যে এই প্রোডাক্টগুলোকে কত দেবো, এই দুটো প্রোডাক্টকে 5-এর মধ্যে আমি দুটোকেই দেবো হচ্ছে, এটাকে দেবো আমি 4 আর এটাকে দেবো আমি 4.5, বিকজ এটা আমার স্কিনে আরও অনেক বেশি কাজ দেয় এবং আরও অনেক ভালো করে এটা ক্লিন করে।
তো আমি নেক্সট টাইম যদি ইনভেস্ট করি তো আমি এই প্রোডাক্টটার মধ্যে হয়তো আরেকবার একটা বড় প্রোডাক্ট কিনে এটার মধ্যে ইনভেস্ট করব। দুটো প্রোডাক্টেরই 36 মান্থস মানে হচ্ছে 3 বছরের করে সেলফ লাইফ থাকে, দুটো প্রোডাক্টেরই 3 বছরের সেলফ লাইফ থাকে। আমার 18-এ কেনা প্রোডাক্ট এটা, আর এটাও 18-এ, মানে দুটোরই মানে 2021 অব্দি ডেট আছে। সো ঠিক আছে, আমি এই দুটো ইউজ করব। সো তোমরাও যদি প্রোডাক্টগুলো ইউজ করে থাকো আর বেনিফিটেড হয়ে থাকো তো তোমরা প্লিজ আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর মধ্যে এটার যদি কোনো অফার চলে, মানে অ্যাজ ইফ তোমরা যাতে একটু অফারে কালেক্ট করতে পারো, তো আমি তোমাদেরকে সেই লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সো প্লিজ তোমরা আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সটাও চেক করো, ওকে? সো ততক্ষণের জন্য বাই। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বঙ্গালান বিউটি। ততক্ষণের জন্য আসছি। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আর G+-এর লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকে, তো তোমরা প্লিজ ওখানেও আমাকে ফলো করতে পারো। অনেক প্রোডাক্ট থাকে যেগুলো আমি হয়তো বলো পার্টিকুলারলি ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে উঠতে পারি না, তো সেরকম সব প্রোডাক্টের রিভিউ আমি আমার ব্লগের মধ্যেও লিখে থাকি। সো তোমরা আমার ব্লগেও আমাকে ফলো করতে পারো। আর প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশনের পাশে একটা ঘন্টার বাটন থাকে, সো প্লিজ ওটাতেও তোমরা হিট করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। সো বাই, আবার রাখা হবে নতুন একটা রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য বাই।